পর্দার নায়ক যেন বাস্তবেও নায়ক হয়েই ধরা দিচ্ছেন। ক্ষমতায় আসার কয়েক মাস না পেরোতেই সবার মন জয় করে নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এবার 14,44,000 কৃষকের কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। শুধু তাই নয়, এর আগে সর্বোচ্চ 50,000 রুপি পর্যন্ত ঋণ মওকুফের সীমা থাকলেও তা বাড়িয়ে 75,000 রুপি করা হয়েছে। অর্থাৎ কৃষকের মাথা থেকে ঋণের বোঝা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজয় সরকার। জোট সরকারের 100 দিন পূর্তির দিন বিধানসভায় এমন ঘোষণা দেন বিজয়। নতুন সিদ্ধান্তে 75,000 থেকে 1 লাখ রুপি পর্যন্ত কৃষি ঋণ নেয়া 2,38,264 জন কৃষক অতিরিক্ত ঋণ মওকুফের সুবিধা পাবেন। সব মিলিয়ে প্রায় 14,44,000 কৃষক এই সুবিধার আওতায় আসবেন। এজন্য সরকারের মোট ব্যয় হবে 6,220 কোটি রুপি। বিজয়ের কথাতেও স্পষ্ট তার রাজনৈতিক বার্তা। তামিলনাড়ুর কৃষকদের কল্যাণই সরকারের কল্যাণ। কৃষকদের স্বার্থে সরকারের উপর বাড়তি আর্থিক চাপ এলেও তা বহন করতে প্রস্তুত তার সরকার। অর্থাৎ শুধু ভোটের সময় কৃষকের কথা নয়, ক্ষমতায় এসেও কৃষকের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিচ্ছেন তিনি। তবে এই সিদ্ধান্তের সঙ্গে সরকারের সামনে রয়েছে বড় আর্থিক চ্যালেঞ্জ। ঋণ মওকুফের অর্থ দ্রুতই সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে। ফলে কৃষকের মুখে হাসি ফোটাতে বিজয়ের সরকারকে সামলাতে হবে বড় আর্থিক দায়। পর্দার নায়ক এবার সত্যি বাস্তবে নায়ক হতে পারেন কিনা সে উত্তর সময়ই দেবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।